হাই বন্ধুরা, আমরা এখন আছি রামরাজাতলার রাম মন্দিরে। 11ই আগস্ট রাম ঠাকুর বিজয়া হয়ে যাবেন। চৈত্র মাসের শেষা রামনবমীতে ঠাকুর আসেন। শ্রাবণ মাসের চতুর্থ রবিবার রাম ঠাকুর বিজয়া হয়ে যায়। আর কটা দিন মাত্র হাতে আছে, ওই জন্যে বড্ড ভিড় এখন। মন্দিরেতে এসেই ডালার দোকান পাবেন। মাত্র 20 টাকা থেকে পুজোর ডালা শুরু। কোনো বিশেষ লাইন দেওয়ার দরকার পড়ে না, সোজাসুজি পুজো দেওয়া যায়। ডালাতে ওনারা সমস্ত সাজিয়ে দেন, শুধু ওনাদেরকে চুবড়িটা ফেরত দিতে হয়। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যতটা জানা যায় সেটা হচ্ছে, জমিদার অযোধ্যারাম চৌধুরী উনি ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং স্বপ্নে যেরমভাবে ঠাকুরকে দেখেছিলেন রাম ঠাকুর এখানে সেইভাবেই প্রতিষ্ঠিত। ওই জন্য ওনার গায়ের রং এখানে নীল নয়, সবুজ এবং গোঁফ ওলা। এবং এরকম রাম ঠাকুর একমাত্র আমাদের এই রামতলাতেই দেখা যায়। এই ঠাকুর প্রায় 300 বছর আগে প্রতিষ্ঠিত। যতদূর শোনা যায় এখানে আগে সরস্বতী পুজোটাই বেশি করা হতো, মেন পুজো ছিল। পরে এই রাম ঠাকুর প্রতিষ্ঠিত হন। কিন্তু এই রাম ঠাকুরের মাথার ওপরেতে এখনো সরস্বতী ঠাকুর বিদ্যমান। এবং বছর কয়েক আগে এই পাথরের রাম সীতার মূর্তি এখানেতে প্রতিষ্ঠিত করা হয় এবং এই মূর্তি সারা বছরই পুজো হয়। আমরাও মন্দিরেতে প্রায় আসি। এই যে রাম সীতার মূর্তি, তলায় হনুমানজি রয়েছেন। এই ঠাকুরের মূর্তি সারা বছরই মন্দিরে থাকে, এগুলি বিসর্জন হয় না। আর রাম সীতা মূর্তির সাথে সাথে এখানে নারায়ণের যে দশাবতার তার মূর্তিও এখানে রয়েছে এবং হনুমানজি তো রয়েছেন। পাথরের শিব ঠাকুর। এখানে সারা বছরই পুজো চলে। আর যেহেতু মেলা এখানে 4 মাস ধরে চলে, কারণ রাম ঠাকুর 4 মাস থাকেন, সেই জন্য পশ্চিমবঙ্গের সবথেকে বেশি দিন ধরে চলা মেলা হচ্ছে আমাদের রাম মন্দিরের। এবং যেহেতু এতদিন ধরে থাকে মেলা, সেই জন্য জিনিসপত্রের দাম কিন্তু এখানে অপেক্ষাকৃত অনেক কম, অনেক সস্তা। তো বন্ধুরা, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে ফিরবো। আজকের মতো নমস্কার।